الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم যারা উপস্থিত আছেন এবং দূর থেকে যারা শুনতেছেন সবাই পড়েন দুরূদ শরীফ পড়া অনেক দামি না কি বলেন অনেক দামি অনেক ফজিলতের সময় পেলে সংক্ষেপ বলবো ইনশাআল্লাহ পড়ি অন্তত 3 বার পড়ি দুরূদটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপন ফজল করমে গভীর রাত পর্যন্ত দুনিয়ার আরাম আয়েশ আনন্দ ফুর্তি ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ছেড়ে একটা দামি মজলিসে বসার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন এটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের মজলিস ছোট কিন্তু মজলিস অনেক দামি মজলিস কি বলেন কথা ঠিক কিনা এটা আমার কথা নয় মজলিস ছোট হতে পারে সামান্য কিছু সংখ্যক লোক হতে পারে কিন্তু মজলিস অনেকই দামি মজলিস কোনো সন্দেহ নেই হাদিস বলছি লা ইয়াকুদু কওমিন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু সংখ্যক লোক যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে আল্লাহর রাজি খুশি হাসিলের জন্য একত্রিত হয় আল্লাহ স্মরণ করে আমরা এখানে যারা আসছি দুনিয়ার কিছু পাওয়ার জন্য চাওয়ার জন্য আসছি না আমরা আল্লাহর রাজি খুশির জন্য আসছি কি বলেন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য আসছি আল্লাহ কি আমাদেরকে বলছেন কি হুকুম দিয়েছেন জানার জন্য বোঝার জন্য তদ অনুযায়ী আমল করার জন্য এরকম একটা আগ্রহ নিয়ে তো আসছি কি বলার কথা ঠিক কিনা আমরা ডাকতেছি কাকে আল্লাহকে সর্বশেষ হাত পাতবো কার কাছে বলেন বলেন কার কাছে আচ্ছা কিছু চাওয়ার পাওয়া কোন এখানে যারা আমরা বসা আছি স্টেজে যারা বসা আছেন সভাপতি সাহেব আছেন তাদের কাছে কেউ চাবেন না আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে কোনো সন্দেহ আছে তো আল্লাহর হাবিব বলেন এই ধরনের মজলিস মাওলামুখী কোন মজলিস যদি হয়
আল্লাহকে চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গোলামির জন্য তৈরি হতে চায়, এমন যদি একটা মজলিস হয়, সেই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি মজলিস যে ওই মজলিসের চতুর্পাশ থেকে রহমতের ফেরেশতা দ্বারা ওই মজলিসটাকে ঘিরে রাখে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা দেখি না, বুঝি না, অনুভব করতে পারি না, তারপরেও আমাদেরকে স্বীকার করতে হবে যে আমাদের চতুর্পাশ থেকে রহমতের ফেরেশতা আমাদেরকে ঘিরে রাখছে। আবার বলি সুবহানাল্লাহ। সন্দেহ আছে কোনো? আল্লাহ রসুলের হাদিসের খুশখবরই শুনিয়েতেছি। ওলামায়ে কেরামরা আমার চতুর্পাশে বসা আছেন, ভুল হইলে বলবেন, হাদিস থেকে বলতেছি। কি বলেন, কথা ঠিক কিনা? আমার কথা নয়, কোন ওলামায়ে কেরাম বলেন না, পীর সাহেব বলেন নাই, স্বয়ং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই খুশখবরি দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিম ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত দিয়ে ওই মজলিসটাকে ঘিরে রাখা হয়, ঢেকে রাখা হয়। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যত সময় এই ধরনের মজলিস চলতে থাকে তত সময় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা অবতীর্ণ হইতে থাকে, নাজিল হইতে থাকে, আল্লাহর খাস রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। শেষ হয় নাই, আল্লাহর হাবিব এখানেও শেষ করে নাই, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজমা মিলাইয়া ওই সব ব্যক্তিদের সম্পর্কে আলাপ করতে থাকে। এখন কি জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্পর্কে ফেরেশতাদের মজমা মিলাইয়া আলাপ করতে আছেন। তাহলে এটা কি আমাদের জন্য খুশখবরি নয়? এটা কি দামি মজলিস নয়? কি বলেন, কথা ঠিক কিনা? কি আলাপটা কি হয়? অনেক লম্বা কথা এখানে আসছে, সংক্ষেপ বলছি সময় স্বল্পতায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার যে বান্দারা দুনিয়ার আরাম আয়েশ, আনন্দ ফুর্তি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সব ছেড়ে আমার তালাশে এখানে একত্রিত হয়েছে, আমার কথা শুনতেছে, আমার গোলামি করতেছে, আমাকে চিনতে চাইতেছে, জানতে চাইতেছে, আমার গোলামি করার জন্য চিন্তা করতেছে, ভাবনা করতেছে। কথা ঠিক কিনা? আমার কোরআনের আলোচনা হইতেছে, আমার হাবিবের হাদিসের আলোচনা হইতেছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবো না জোরে সোরে? সুবহানাল্লাহ। তো এটা কি দামি মজলিস? আমরা কি এখন বুঝতে পারছি এটাকে দামি মজলিস? মজলিস ছোট হতে পারে কিন্তু মজলিস অনেক কি দামি মজলিস। তাই আমি অনুরোধ করব, ভালো লাগবে যদি বাহিরে যারা দাঁড়ানো আছেন, যেহেতু বসার ব্যবস্থা আছে, যদি ভিতরে এসে বসেন তাহলে কি মজলিস আরো সুন্দর হয়, সুসংগঠিত হয়। কি বলেন? দোয়া মোনাজাত হবে একটু পরে, তো সেটা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে চেতে বসলে ভালো হবে। রহমতের ছায়াতলে আসুন, একটু বসুন, আরো মজলিস সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মজলিসের আদব রক্ষা করে বসার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমি সংক্ষেপে আলোচনা করছি, ভূমিকা বেশি দেই নাই। কোরআনে কারীম থেকে এক আয়াতের অংশ বিশেষ আলোচনা করছি, তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি মাওলাকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। ওসিলা বুঝুন তো? ওসিলা তালাশ করো মানে কাল হাসরের ময়দানে আপনি আমি মাপ পেয়ে যাব কিভাবে, কি ওসিলায়? কোন একটা ওসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাপ করে দেয়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে মাপ করে জান্নাত দিয়ে দেয়, সেরকম একটা ওসিলা তুমি খোঁজ করো, ওসিলা তালাশ করো। কে বলে? আল্লাহ। কে বলে? আজকে যে মজলিসে আমরা হাজির হয়েছি সেই মজলিস সেরকম একটা মজলিস, সেরকম একটা মজলিস, সেরকম একটা মজমা যেখানের সাথে আমি যদি জড়িয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় কাল হাসরের ময়দানে আপনার আমার মাপির জন্য একটা ওসিলা হয়ে যেতেও পারে। কি পারে না? পারে কি পারে না? আপনারা জানেন, আশা করি একজন মানুষও জানেন না তা বলবেন না। আপনারা জানেন যে একজন হাফেজ সাহেব যিনি কোরআন হিফজ করেছেন, কোরআনকে বেগুনিয়া চলছেন, জীবনটাকে কোরআনের উপরে চালিয়েছেন, কোরআনে বর্ণিত হালালকে হালাল জানছেন এবং মানছেন, হারামকে হারাম জানছেন এবং মানছেন, শর্ত দিয়েছেন কোরআন শুধু মুখস্থ করলেই হবে না, কোরআনে বর্ণিত হালালকে হালাল জানা এবং মানা, হারামকে হারাম জানা এবং মানা, এই শর্ত যারা পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাদেরকে তো জান্নাত দিয়েই দিবেন। শুধু তাই নয়, তারা ওই ধরনের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। এরকম কয়জনকে সুপারিশ করতে পারবেন?
শুনছেন তো? আজকে নতুন শুনেন না, আগে শুনছেন? কয়জনকে নিতে পারবেন? এখন আসেন, আমরা ওসিলার কথা বলছি। এখন এইখানে যেই মাদ্রাসার যে ছেলেদেরকে আজকে দাস্তারবন্দি হবে, পাগড়ি পরানো হবে, ছেলে আছে মেয়ে আছে, আপনারা সবাই জানেন, খুবই ভালো লাগতেছে। এরাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কি পারে না? এখন বলেন কাদেরকে তারা সুপারিশ করবে? চিন্তা করতে হবে। সুপারিশ করবে ঠিকই, কাদেরকে করবে? কাদেরকে করবে বলে, কাদেরকে করবে? এই বাচ্চা যিনি হাফেজ হইতেছেন, ইনশাআল্লাহ সর্বপ্রথম আসবে তার মা বাবা। কি বলেন, কথা ঠিক কিনা? এমন অনেক ছেলেরা হয়তো এই মাদ্রাসায় আজকে দাস্তারবন্দি হবে, যাদের এই হাফেজ হওয়ার পিছনে তার মা বাবার অবদানের চাইতে অন্য কোন ব্যক্তি বিশেষের অবদান বেশি আছে কি নাই? তাদের গার্ডিয়ান আছে কি নাই? মাদ্রাসার সাথে জড়িত যারা আছে তারা তাদের গার্ডিয়ান নয় কি? তাদের অভিভাবক নয় কি? কি বলে, কথা ঠিক কিনা? এটা শুধুই মা বাবা। মা বাবা তো দুইজন মাত্র। কয়জন নিবে? কয়জন নিবে? বলেন বলেন, কয়জন নিবে? ভালো করে বোঝেন, 10 জন। এখন সে তো দুইজন, তার মা বাবাকে তার সবচেয়ে কাছের বুঝলাম, সেটা পেয়ে গেছে তারা। এরপরে কাদের নিবে? যে এই হাফেজ হওয়ার পিছনে যাদের অবদান ছিল, এই মাদ্রাসার পিছনে যাদের অবদান ছিল, কি বলেন, কথা ঠিক কিনা? যাদের মেধা ছিল, যাদের কায়িক পরিশ্রম ছিল, যাদের সাহায্য সহযোগিতা ছিল, কি বলেন, এরকম একদিক দিয়ে কি হয় নাকি? বিভিন্ন রকমের সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাগুলি চলে, কথা ঠিক কিনা? তাহলে তারা কি সেদিন ওসিলা হতে পারে কি পারে না? যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত? আজ যারা এখানে এসেছেন, হাজির হয়েছেন, বা দূর থেকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি মনে করি এই মাদ্রাসার সাথে অনেক অনেক ব্যক্তি এরকম জড়িত আছেন, যারা ইনশাআল্লাহ, আমি আমার কথা বলি না, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুশখবর দিয়েছেন তাই শুনিয়ে দিতেছি। তাই কথাই আমার মনে পড়ছে যে ইনশাআল্লাহ এরকম একটা মাদ্রাসা যদি চালু থাকে, আর প্রতি বছর যদি এরকম অনেক অনেক হাফেজ হতেই থাকে, যে এলাকাবাসীর জন্য, যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা এই মাদ্রাসায় সহযোগিতা করেন, যাদের সহানুভূতি আছে, যাদের মেধা আছে, যাদের সাহায্য সহযোগিতা আছে, তাদের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কি পারে না? এই জন্য আমরা সবাই এদেরকে সহযোগিতা করব। সহযোগিতার মন মানুষ আমাদের আছে তো ইনশাআল্লাহ। যার যতটুকু সম্ভব, যে যেভাবেই পারি আমরা এদেরকে সহযোগিতা করব। আর আমি যে আলোচনা করছি সে আলোচনা হাদিসের মধ্যে আসছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। সংক্ষেপ আলোচনা করতেছি। আল্লাহর হাবিব সেখানে শর্ত দিয়েছেন, হালালকে হালাল জানতে হবে, মানতে হবে, হারামকে হারাম জানতে হবে, মানতে হবে। তো কোনো ব্যক্তি সেটা একেবারে ইচ্ছা করলেই যে সেটা করবে তা করতে পারে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়। আমরা অনেক ব্যাপার আল্লাহর হুকুম, নবীর তরিকা সম্পর্কে জানি, কিন্তু আমরা মানতে পারি না। কি বলেন, কথা ঠিক কিনা? এরকম আছে কি নাই? এরকম দুর্বলতা আমাদের মাঝে আছে কি নাই? আছে। কাজেই যারা আজকে হাফেজ হতেছে, আগামী দিনে যারা হাফেজ হবে, তাদের জন্য আমরা সর্বপ্রথম দোয়া করব। তারা বর্ণিত কোরআন, যে কোরআন সে ধারণ করছে তার বুকের মধ্যে, ছিনার মধ্যে, সে সেটা মুখস্থই করছে, সে শুধু তাই নয়, সে কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে এবং মানবে, হারামকে হারাম জানবে এবং মানবে। সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করুক। দোয়া করার দরকার আছে কি নাই? আমরা দোয়া করব এবং চেষ্টা করব বলে। আর দোয়ার চেষ্টা যদি করতে থাকি, আপনার আমার আন্তরিক দোয়া যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন ওসিলা খোঁজ করবেন, সেই ওসিলার মধ্যে আপনি আমিও পড়ে যেতে পারি কি পারি না? কাজেই সহযোগিতা করার দরকার আছে কি নাই? সার্বিক সহযোগিতা আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি দুরূদ শরীফ পড়া বলছিলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যদি সম্ভব হয় তাহলে একটু দুরূদের ফজিলত সম্পর্কে বর্ণনা করব। আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া এটা জরুরি। কি বলেন, কথা ঠিক কিনা? এটা কি? এই ওয়াজও আপনারা সবাই শুনছেন, আমরা সবাই শুনছি, বারবার শুনছি জীবনে। আল্লাহর হাবিব একদিন মিম্বারে উঠতেছিলেন, আর উঠতে যেয়ে 3 বার কি বলছিলেন? আমি বলবো না, আপনারা বলেন। আমিন আমিন বলছিলেন। এই তো সবাই জানি আমরা। আমি কি বলতে চাইতেছি আপনারা বুঝে ফেলছেন। এরপরে নামাজের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জানতে চাইলেন, অন্য কোন সময় এরকম আমিন আমিন বলেন না,
আজকে মেম্বারে উঠতে গিয়ে তিনবার আমিন আমিন বললেন কেন? তো আল্লাহর হাবিব কি বলছিলেন? আল্লাহু আকবার। যে আমি যখন মেম্বারে উঠতে গেছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবো না? সাল্লাল্লাহু আলাইহি বলবো তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হোক। মাশাআল্লাহ, সভাপতি সাহেব আমার সাথে সাথে বলতেছেন, জানেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হোক? লানত বর্ষিত হোক। আচ্ছা, এই সুপারিশ করলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। বলেন, সুপারিশ করলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে কে সুপারিশ করলেন? জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন বললেন কে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি কবুল হওয়া মধ্যে কোনো সন্দেহ আছে? না। বলেন, বুঝেন ভালো করে। কাজে আল্লাহ রাসূলের নাম শুনলে কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ না পড়ে তার উপর কি হবে? লানত বর্ষিত হবে। মনে রাখবো তো ইনশাআল্লাহ। এটা হইলো সমস্যার কথা বলতেছি, ফজিলতের কথা পরে বলবো। যেহেতু মওকা আসছে এই জন্য আরো দুইটা আলোচনা করে ফেলি। আর একটা কি বলছে, যার মা বাবা কেউ বেঁচে আছে আর মা বাবার খেদমতের মাধ্যমে সহজ রাস্তায় জান্নাত কামাই করতে পারলো না, তার উপর লানত বর্ষিত হোক। আল্লাহর হাবিব সেটাকে সমর্থন করে বলছেন আমিন। আর একটা কি বলছিলেন দেখি, কেউ পারেন নাকি? মাশাআল্লাহ, তো অনেকেই জানছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জানা আছে, মানার জন্য চেষ্টা করি। আসন্ন রমজান, যে রমজান আসছে 3 দিন 4 দিন পরে যে রমজান শুরু হবে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রমজান পাইল আর রমজানের ওসিলায় তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আল্লাহর হাবিব সেটাকেও সমর্থন করে বলছেন আমিন। কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কাজেই যে সামনে যে রমজান আসছে, সে রমজানে আমাদের টার্গেট থাকতে হবে আমাদের গুনাহ মাফ করাতেই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চিটিং দিতেছেন এর ভাবে যে প্রথম রহমত, তারপর কি মাগফিরাত, তারপর কি নাজাত। বলে যাদের উপর রহমত হবে তারাই মাগফিরাত পাবে। কি বলেন, কথা ঠিক কিনা? চিটিংটা দেখেন। আর যারা রহমত পেল আর মাগফিরাত পেল তারাই তো নাজাত পেয়ে যাবে। নাজাত সর্বশেষ সিদ্ধান্ত। কাজেই আমি রহমত প্রাপ্তির জন্য, আমি নাজাত প্রাপ্তির জন্য, মাগফিরাত প্রাপ্তির জন্য, সর্বশেষ নাজাত প্রাপ্তির জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে, না পড়লে এই ক্ষতি হবে, পড়লে কি লাভ হবে সেটাও তো বলা দরকার। কি বলেন? আগ্রহ হওয়ার জন্য, আপনাদের উৎসাহ উদ্দীপনা আগ্রহ বাড়ার জন্য আলোচনা করছি। একবার দুরূদ শরীফ পড়লে, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কেউ পড়ে, বলে তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। কয়টা? বলেন কয়টা? 10টা গুনাহ মাফ হয়ে যাবে। তার উপর 10টা রহমত বর্ষিত হইবে। তার দরজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 গুণ বর্ধিত হয়ে যাবে। কষ্ট কম, লাভ অনেক বেশি নয় কি? কষ্ট কম, লাভ অনেক কি বেশি। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, কাল হাসরের ময়দানে জান্নাতে তার অবস্থান আমার পাশাপাশি হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি কর্তব্য হবে? বেশি বেশি দুরূদ শরীফ। এখন বেশি বেশির কোনো সীমা সংখ্যা এখানে বলা হয় নাই। এখন আপনার আমার জানা দরকার বেশি বেশি দুরূদ কাকে বলে। কি বলেন? জানা দরকার আছে না? ওলামা একরাম এটাকে নিয়ে ঘাটাঘাটি করে সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছেন। হাদিস আসছে, কোন ব্যক্তি 24 ঘন্টার মধ্যে, দিন রাত 24 ঘন্টার মধ্যে যদি 300 বার দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে সে বেশি বেশি দুরূদ পড়নেওয়ালার মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন আসুন, আমি যেহেতু ফজিলতের শেষ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুরূদ আছে, যেটা আপনার ভালো ইয়াদ আছে সেটা পড়বেন, যেটা আপনার ভালো লাগে এরকম পড়লেন। দুরূদের আলোচনা অনেক লম্বা, সংক্ষেপ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 বার পড়তে কত মিনিট সময় লাগতে পারে? কি বলেন, কয় মিনিট সময় লাগতে পারে? সর্বোচ্চ না, সর্বোচ্চ 5, 6, 7 মিনিট সময় লাগতে পারে। কি বলেন, কথাটা কিনা? তাই 3 রাত 24 ঘন্টার মধ্যে এতটুকু সময় বের করা যাবে না।
আমরা যদি চেষ্টা করি, এটা কি সম্ভব নয়? কি আমাদের জন্য সম্ভব। আর যদি সেটাই সম্ভব হয়, তাহলে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে আপনার আমার পাশাপাশি অবস্থান হবে। এরকম একটা লোভনীয় প্রস্তাব যদি এর মধ্যেই থেকে থাকে, তাহলে এটা আগ্রহের সাথে আপনার আমার ধরা উচিত, করা উচিত। কি বলে কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পড়নেওয়ালা হিসাবে কবুল করুক, সবাই বলি আমিন। আর এই রমজান, যে রমজান আসতেছে, এই রমজানের ওসিলায় আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে প্রাথমিকভাবে রহমত প্রাপ্তির জন্য, তারপর মাগফিরাত, তারপর নাজাত পাওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আর একটা কথা আছে যে মা বাবার জন্য দোয়া করা। এমন কোন ব্যক্তি এখানে থাকতে পারেন যাদের মা বাবা নাই? কি বলেন, আছে কি নাই? আছে না এরকম কিছু লোক যাদের মা বাবা কি নাই? তাদের জন্য করণীয় কি? তার জন্য করণীয়, মাশাআল্লাহ সভাপতি সাহেব বলেই ফেলছেন, আমি যেটা বলতে চাইছি উনি বলছেন, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। তাদের জন্য, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। যদি বেশি বেশি দোয়া করে, এটাই হবে তাদের জন্য এখন খেদমত। মা বাবা কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। সন্তানের খেদমতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন দেন না, দিচ্ছেন নাকি? খেদমতের রাস্তা বন্ধ করে দিচ্ছেন। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, খেদমতের রাস্তা বন্ধ হয়ে যায় না। সে যদি মা বাবার জন্য দোয়া করে, যত বেশি দোয়া করবে, সে যেন তত বেশি খেদমত করলো, তত বেশি লাভবান আমার মা বাবা হইল। আর যখন আমার মা বাবা কবরে থেকে লাভবান হইবে, আমার দোয়ায় সে লাভবান হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সে ওসিলায় আপনার আমাকে মাফ করে দিবেন। এই জন্য যাদের মা বাবা নাই, তাদের জন্য বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। যাদের ওসিলে আমরা দুনিয়া আসলাম, দুনিয়া দেখলাম, যাদের আদর সোহাগ স্নেহ ভোগ করলাম, যাদের রুজি রোজগার ভোগ করলাম, কি বলেন কথা ঠিক কিনা? যাদের কাছে লেখাপড়া শিখলাম, জীবনে চলার পথে কোনো না কোনো ভাবে যাদের কাছ থেকে উপকৃত হলাম, এমন ব্যক্তি যারা চলে গেছে, এই রমজান সামনে আসতেছে, এই রমজানে তাদের কথা মনে করে করে বেশি বেশি তাদের জন্য দোয়া করা উচিত। এরপরে যাদের মা বাবা আছে, তাদের বেশি বেশি খেদমত করতে হবে। মা বাবা যাদের আছে তো সরাসরি খেদমত করবে, আর মা বাবা যদি কবরে গিয়ে থাকে তাহলে তাদের জন্য দোয়া করবে, এটাও খেদমত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের মাধ্যমে সহজ রাস্তায় জান্নাত কামাই করেন, আমাদের সবাইকে বানাই না, সবাই বলে আমিন। আমি যে কথাটা শুরুতে বলছিলাম, এই মাদ্রাসার সহযোগী হয়ে কাল হাসরের ময়দানে আমি ওসিলা হতে পারি, সেই রকমের সহযোগিতার হাত আমাদের সবার থাকবে তো ইনশাআল্লাহ। সবাই একমত এখানে? এটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার খাদিম হিসাবে আপনাকে আমাকে কবুল করুক। আমরা সবাই যদি সহযোগিতা করি, আর যেভাবে এই মাদ্রাসা চলতেছে, আগামী দিনে আরো ভালো চলবে যদি আপনার আমার সকলের সার্বিক সহযোগিতা থাকে। কথা ঠিক কিনা? আর যদি সহযোগিতা না করি, আমি ওসিলা পাইলাম না, আমি ওসিলা তালাশ করলাম না, আর মাদ্রাসার এই প্রতিষ্ঠান ভালোভাবে চললো না, আমি দায়ী হয়ে যাব। মাদ্রাসা আল্লাহর রহমত, যে এলাকা থেকে এরকম দেখেন, আজকে যারা আমার সামনে, আপনারা আমার সামনে, আমারও সামনে, আপনারা যারা পিছনে বসে আছেন তাদেরও সামনে, আজকে যারা এখানে বসে আছে, কথা বলতে গেলে কথা ফুরায় না, অনেক কথা ভিতরে এসে যায়, সময় অনেক হয়ে গেছে, এই জন্য লম্বা করব না। প্রায় অধিকাংশই যাদের কোনো আমল নামা এখনো তৈরি হয় নাই। বোঝেন কথা? আমল নামা তৈরি হয় কখন? এটা প্রশ্ন করলাম। আমল নামা তৈরি হয় কখন থেকে? বালেগ হওয়ার পর থেকে, উপযুক্ত হওয়ার পর থেকে। কি বলে কথা ঠিক কিনা? আজকে যারা হাফেজ হইতেছে, যারা হাফেজ হয়ে গেল, একটা ছেলে, একটা বাচ্চা, সে ছেলে হোক মেয়ে হোক, আমি শুনছি হুজুর কাছে আমি জেনে নিয়েছি দুইটা মেয়েও আজকে হাফেজ শেষ করার আনুষ্ঠানিকতা এখানে আছে, যে ছেলে হোক মেয়ে হোক, একটা ছেলে হাফেজ হওয়ার জন্য কোরআনকে কয়বার পড়তে হয়েছে? আপনারা একটু চিন্তা করেন, কোরআনকে কয়বার পড়তে হয়েছে? এই যদি প্রশ্ন করি, কেউ তো জবাব তো দেওয়া সম্ভব না। কি বলেন কথা নেই? কয় শতবার যদি বলি না, কত হাজারবার যদি, তাতে কিছুটা হতে পারে। কি বলেন কথা ঠিক কিনা? কি বলেন? আমার কথা বুঝে আসছে? কয়বার পরে হাফেজ হয়েছে? কয় শতবার পরে হাফেজ হয়েছে? কয় হাজার বার পরে হাফেজ হয়েছে। যেহেতু আমিও একজন হাফেজ, আমারও সেই সৌভাগ্য হয়েছে ছোটবেলায় পড়ার, কাজে আমি তো জানি যে কতবার সেটা পড়তে হইতেছে বা এখনো পড়তে হইতেছে। কি বলেন কথা ঠিক কিনা? এটাকে ঠিক রাখার জন্য। তাহলে এই যে ছোট ছোট বাচ্চারা এরকম হাজার হাজার বার যে কোরআন শরীফ পড়ে আজ হাফেজ হইলেন, তাদের আমল নামাই তো তৈরি হয় নাই, তাদের নেকি বলে কোথায় যাবে বলেন?
তারা যে আমল নেকি করলো, এই নেকিগুলো কি কোথায় যাবে জানেন আপনারা? আল্লাহু আকবার। এই নেকিগুলো যাবে যারা অভিভাবক, যাদের ওছিলায়, যাদের খেদমতে, যাদের দেখাশোনায়, যাদের সহযোগিতায় তারা হাফেজ হইছে, পড়াশোনা করতেছে, তাদের আমলনামায় যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নেকিকে ফেলে দিবেন না, ওর মা বাবার নেকিতে আমলনামায় যাবে, ওর সহযোগী যারা এদের সহযোগিতা করছেন, বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করছেন, তাদের আমলনামায় যাবে। কথাটা কিনা? ওলামায়ে কেরামরা আমার আশেপাশে বসে আছেন, তারাও বলুক। এর হাদিসে আসছেন, বলে তাদের এই নেকিগুলা, তাদের আমলনামা এখনো তৈরি হয় নাই, বিধায় এই নেকিগুলা যারা এদের সহযোগী, তাদের আমলনামায় যাবে। কাজেই যদি তাই হয়, হাজার হাজার বার পড়ার নেকি যদি সহযোগীদের আমলনামায় যায়, তাহলে তার জন্য কি সেটা নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? একটু কল্পনা করেন, পারে, কোনো সন্দেহ নাই। কাজেই আমি বিশেষ করে বলবো, আমরা সহযোগী যে হয়ে যাই, আল্লাহ আমাদের এটা নাজাতের ওসিলা বানিয়ে দেখ। সবাই বলি আমিন। সবাই সচেষ্ট থাকি, সক্রিয় থাকি, সচেতন থাকি। এরকম একটা দলের সাথে, এরকম একটা কওমের সাথে, এরকম একটা পরিস্থিতির সাথে, এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে যাই, তো এটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নাজাতের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান, এই হেফজখানা, এই হাফেজগুলি আমাদের নাজাতের ওসিলা বানায় দেখ। সবাই বলে আমিন। আমি এই বলেই এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দীর্ঘ রাত পর্যন্ত আমরা এখানে বসে আছি যে নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।